কি আছে? আমি তো তাকে শুধু অর্ডার দিই, আমি এটা করছি ওটা করেছি, আমার কিছু টাকার প্রয়োজন, আমার ওর থেকে কোনো অনুমতি নেওয়ারই প্রয়োজন পড়ে না। ও হয়তো এখন অফিসে আছে, বিজি আছে হয়তো, আর এখন শুধু শুধু কেন ডিস্টার্ব করব? ছাড় না, চল আমরা আমাদের নিজেদের মতোই চলে যাব। কণিকা, তুই তো এক্ষুনি বলি তোর সব কথা শুনে। আচ্ছা শোন, যাকে আমরা ভালোবাসি না, সে আমাদের জন্য ফ্রি বিজি এসব কিছুই হয় না। আমরা তো সময় বের করিনি, তুই ওকে ফোন কর। ঠিক আছে, আমার তো কল করতে ইচ্ছা করছে না, কিন্তু তুই যখন এতবার করে বলছিস তাহলে ফোন করে নেওয়াই যাক। হ্যালো বেবি, বলছি না আমি পূজার বাড়িতে আছি, আর আমি আর পূজা দুজনেই প্ল্যান করেছি যে কালকের আমরা ঘুরতে যাব। তো আমরা কি ঘুরতে যেতে পারি? তোর সাহস হলো কি করে ওখানে যাওয়ার? তাড়াতাড়ি বাড়ি আয়, বলে ঠ্যাং ভেঙে রেখে দেবো বাড়িতে। হ্যালো দীপ, কণিকা এসছে, তো ওর সাথে আমি আজকে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেবি, তুমি অবশ্যই যাও। আর তোমার যদি পয়সার দরকার হয় তুমি আমাকে বলো। আরে টাকা পয়সার দরকার নেই, আমার কাছেই রয়েছে, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে? দেখছিস তোর হাজব্যান্ড কিরকম ভাবে তোর সাথে কথা বলছে। আর দীপ দেখ, দীপ কত সুন্দর করে কথা বললো আমার সাথে। এর কারণ কি জানিস? তোদের মধ্যে রেসপেক্ট, ভালোবাসা কোনোটাই কিছু নেই। আর একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ওই আন্ডারস্ট্যান্ডিং কিভাবে আসে জানিস? সম্মান থেকে, ভালোবাসার থেকে। আর আমি যখন আমার স্বামীকে সম্মান দেবো, সেও আমাকে সম্মান দেবে। আমার ভালো লাগে দীপের সাথে এরকম ভাবে থাকতে, ওকে সম্মান করতে, রেসপেক্ট করতে, আন্ডারস্ট্যান্ডিং ভাবে থাকতে। তুই জানিস ও জানে আমি কিসে খুশি হই, আমাকে ছোট ছোট উপহার দিয়ে খুশি করে, সবসময় ভালো রাখার চেষ্টা করে, আমি কোনটায় ভালো থাকবো সেটা চেষ্টা করে। কি বলবো আর তোকে, আমরা দুজন কণিকা এরকমটাই। তাই আমিও তোকে সাজেস্ট করব, তোদের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিংটা রাখ, তাই তোদের সম্পর্কটা এতটাই ভালো হবে। বৈবাহিক সম্পর্ক এতটাই পবিত্র হয়। তোর মনে আছে বিয়ের সময় আমরা স্বামীকে কথা দিই যে সারা জীবন আমরা সম্মান করবো, তাকে ভালোবাসবো। আমিও অ্যাকসেপ্ট করি, তুই এই প্রতিশ্রুতিটা রাখ আর স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে থাক। তোদের সম্পর্ক আরো ভালোবাসে পূর্ণ হবে। হ্যাঁ, হয়তো এটা আমারই ভুল, কারণ আমি ওকে কোনো সম্মান করি না, সেই জন্য হয়তো আমাদের সম্পর্কের মধ্যে এত বাধা, এত রূপ ঝুঁক চলে এসছে জীবনে। বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কিন্তু তুই একটা সঠিক পথ দেখিয়েছিস, এরপর থেকে আমি এরকমই করব। এসব ছাড়, তুই অনেকক্ষণ এসেছিস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি, বস।